নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। টেট ইস্যু নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির বক্তব্যে ইঙ্গিতটা স্পষ্ট যে একটা সাবজুডিস ব্যাপারে কিভাবে সরাসরি বক্তব্য রাখতে পারেন, এটা পরিষ্কার স্পষ্ট। সেই ইঙ্গিত উনি দিয়েছেন। তারপরেও ওনার বক্তব্যের ব্যাখ্যা যেভাবে মশলা মাখিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিবেশিত হচ্ছে, তাতে এটা স্পষ্ট যে কোনো উদ্দেশ্য অবশ্যই রয়েছে। আর এটা তো বাস্তব। ডাবল ইঞ্জিন সরকার থাকলে সুফল তো মিলবেই। জন্মলগ্ন থেকে বাম আমল থেকে কেন্দ্রের বিরোধিতা, কেন্দ্রের বঞ্চনা শুনতে শুনতে কানটা ঝালাফালা। বাম আমলেও কেন্দ্রের বঞ্চনা, এই আমলেও কেন্দ্রের বঞ্চনা। কংগ্রেস আমলে ডাবল ইঞ্জিন সরকার ছিল, সেই সময় এত সমস্যা ছিল না। আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির কাছে সুফল পেয়েছি। তারই পরিপ্রেক্ষিতে এটা অন্তত বলতে পারি যে টেটের সুফল সমস্ত শিক্ষকগণ পাবেন, কাউকে টেট দিতে হবে না। আর সুফল যেটা পেয়েছি আপনাদেরকে মনে করিয়ে দিই, এনআইএস থেকে ডিএলএড এর এনসি রিমুভ হয়েছিল মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির হস্তক্ষেপের ফলে। উচ্চ মাধ্যমিকে 50% ছিল না, এনসি এসছিল এনআইএস থেকে। এনসি রিমুভ হতে বেশ কয়েক বছর সময় লেগেছিল, 3 বছর। অতএব টেট ম্যান্ডেটরি রিমুভ হতে টেট পরীক্ষা না দেওয়ার জন্য রিভিউ পিটিশন রয়েছে। তারপরে রিভিউ পিটিশনের সাকসেস কি আসবে না আসবে সেটা পরের কথা। অর্ডিন্যান্স যদি জারি করতে হয়, সেরকম জরুরি পরিস্থিতি তৈরি হলে মাননীয় রাষ্ট্রপতি অবশ্যই অর্ডিন্যান্স জারি করতে পারেন এবং শিক্ষকদের স্বার্থে টেট ইমপ্লিমেন্ট যে অর্ডার 2011 পূর্বে, সেই সমস্ত শিক্ষকদের স্বার্থে অবশ্যই অর্ডিন্যান্স হোক বা যে কোনো সংশোধনী এনে বা আইনি সহায়তা করে শিক্ষকদের চাকরি অক্ষরে অক্ষরে অবসরের আগের দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। এটা বিশ্বাস কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, যে সরকারই থাক না কেন, এটা করবে। আর শিক্ষকরা নিজেদের অধিকার আদায়ের লড়াই, সে রাস্তার আন্দোলন হোক, রাস্তাতে দাঁড়িয়ে আন্দোলন হোক, বা আইনের দরজায় আন্দোলন হোক, বা আইন করে হোক, সেই অধিকার আদায় করতে শিক্ষকরা জানে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।